আপনারা জানেন তো গত 12 তারিখে আপনারা তারেক রহমানকে ভোট দিয়ে আমরা কিন্তু বগুড়াবাসী প্রধানমন্ত্রী বানাইছি। অবশ্যই যে উনি 2টা আসনে উঠছে, একটা আসন বগুড়া সদর, এটা আমাদের প্রিয় তার পছন্দ বাসা না আমরা বগুড়া ছেলে নয়। আচ্ছা, আমাদের তারেক রহমান তাকে ছেড়ে দিচ্ছে। 9 তারিখে আপনি পুরো ফ্যামিলি সহ যাতে আপনার উপস্থিত হয় বাসায় মানে শেষে দেবেন তো। কয়টা ভোট আছে আপনাদের? সবাই তো ফানে শেষ। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই 9 তারিখে যাবেন। ঠিক আছে ভাই। আবার উপনির্বাচন আবার তারেক সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেল না, এখন এই কারণে ওনার আসলে সেখানে বাচ্চা 9 তারিখে আবার উপনির্বাচন, আপনারা তারেক রহমানের ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন, এই জন্য আবার এখানে আবার একটু কষ্ট করে যাবেন। আমাদের তারেক রহমান উপনির্বাচনে আমাদের বাসা ভাইকে মনোনীত করেছে এবং বাসা ভাই আমাদের সুযোগ্য সাবেক সফল মেয়র ছিলেন। তাই ওনাকে যদি আমরা ভোট দিয়ে এমপি হিসেবে তুলতে পারি, আমার মনে হয় যে বগুড়া ধরেন আপনি নিজেও যেতে পারবেন এলাকার মধ্যে। আজকে এই রোডটা আপনাদের কত ইয়ে ছিল ইটে মারা, হ্যাঁ নিজে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি উপনির্বাচনে বাসা ভাই আমাদের তারেক রহমান বাসা ভাইকে মনোনীত করেছেন। উনি আপনাদের বাসায় কয়জন ভোটার? 8 জনে কি ধানের শীষে ভোট দেবে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের বগুড়ার উপনির্বাচন হবে, আপনি জানেন তারেক রহমানক যে আপনি ভোট দিয়ে তুলছিলেন, এখন প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার সন্তান। উনি 2টা আসনে উঠছিল। বগুড়া সদর আসনটা আমাদের বাসা ভাই উঠেছে। বাসা ভাই সফল একটা পৌরসভার মেয়র। ওনাকে যদি আমরা এই 9 তারিখে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে তোলা লাগবে না, আপনি কোন জায়গা ছিল মারবেন? মাঝখানে। কয়টা ভোট আছে আপনাদের এখানে? আছে যে বেটার বউ আছে, আছে 4 আছে 5টা। সবাই ধানের শীষ লয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 9 তারিখে সকালে যায় ধানের শীষে ভোটটা দেবেন।